সড়কে নিরাপত্তায় ১২ দফা সুপারিশ করেছে জনকল্যাণমুখী সংগঠন নিরাপদ সড়ক চাই। সকালে শিল্পকলা একাডেমিতে সংগঠনটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, একটি আধুনিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সকল মানুষের অধিকার রক্ষা করতে হবে। অতিথি ছিলেন সড়ক প্রতিমন্ত্রীও। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। নিরাপদ সড়কের দাবিতে ৩৩ বছরের পথচলায় এই সমাবেশে সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় কর্মপরিকল্পনা, বাস্তবায়িত ১২ দফা সুপারিশ উপস্থাপন সহ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, কেউ কারো প্রতিপক্ষ নয়। নিরাপদ সড়ক বাস্তবায়নে দেশবাসীকে সচেতন সহ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা একে অপরের প্রতিপক্ষ নই, আমরা সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানোই নয়, একটি সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা। বর্তমান সরকার একটি আধুনিক, নিরাপদ, জবাবদিহিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালীকরণ, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ সময় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিশ্চার অবদানের কথা তুলে ধরে সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশে নিরাপদ সড়ক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে আসছে সংগঠনটি। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। এটা কারোরই কোনো ব্যক্তিগত দাবি নয়। আমরা প্রয়োজনে আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এখানে আছেন, প্রয়োজনে ওনারাও ডাকবেন। আমরা এই বিষয়টা নিয়ে যার যেখানে যতটুকু শক্তি আছে আমরা চেষ্টা করে যাব। এ সময় সংগঠনের পক্ষ থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়। আপনারা আমার পাশে থাকেন, যেভাবে আপনি আমার বাবার পাশে ছিলেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সে যে স্বপ্ন নিয়ে 1993 সালে যে যাত্রা শুরু করেছিল, আজকে 33 বছর হয়ে গেল, এটা ইনশাআল্লাহ আমরা আরো 33 বছর এগিয়ে নিয়ে যাব। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।